কুন্নাকা দল্লান ফাহাদা, আপনি পথভ্রষ্ট ছিলেন, এর অর্থ হলো আপনি হকের সন্ধানে ছিলেন। চিল্লা বলি সুবহানাল্লাহ। তার মানে হলো আল্লাহ নবী গারে হেরারা যখন তিনি ধ্যানমগ্ন ছিলেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি অনেক উঁচু পাহাড়কে টপকে প্রতিদিন নবীর জন্য খাবার পৌঁছে দিতেন। বলুন তো দেখি, নবীকে সবচাইতে বেশি কষ্ট দিয়েছে কে? বলুন তো সবাই, যারা বলেন কে? এই আবু জাহেল তিনার ফ্যামিলির ভিতরে নাকি ফ্যামিলির বাহিরে? বলুন তো কেমন কেমন ফ্যামিলির ভিতরে? উনি নবীর কি হয়? যারা বলেন সমাজ ভাই আমার, আবু জাহেল বুঝতে পেরেছিল মুহাম্মাদের ছেলে যদি যেভাবে তার বিস্তার লাভ করতেছে, এক পর্যায়ে আমরা যে চাচা আমাদের নেতৃত্ব থাকবে না পৃথিবীর বুকে, কি টিকবে না? নেতৃত্ব টিকবে না। সুতরাং তাই নয়, আবু জাহেল টোটালটা লাইফ সে শুধু চিন্তা করেছে কিভাবে মুহাম্মদকে ধ্বংস করা যায়। সিল্লা বলে নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, রাখে আল্লাহ, রাখে আল্লাহ। সম্মানিত বন্ধুরা আমার, আবু জাহেল সে অনেক প্ল্যান করে থাকতো, উদ পেকে থাকতো, কোন সময় না জানি নবীকে দুনিয়া থেকে কোন কৌশলে বিদায় করা যায়। নাউজুবিল্লাহ কি জোরে বলছেন? আরো জোরে। সম্মানিত ভাইরা আমার, এইদিকে আবু জাহেল খারাপ ব্যবহার করে, আর ওইদিকে নবীর চাচি আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা স্ত্রী বলতেছেন, ও পানের স্বামী আমার, আজকে মুহাম্মাদের বাবা নাই, আজকে মুহাম্মাদের মাও নাই। আবু জাহেল চাচা হয়ে মুহাম্মদকে এত কষ্ট দেয়, আপনি কি কিছু বলবেন না? আমি কাকি হয়ে আজকে বিশ্ব নবীকে আমি আগলে রাখবো, আমি তার মা হয়ে গেলাম। সিল্লা বলি সুবহানাল্লাহ। বন্ধুরা, চাচা আমির হামজা তিনি নিজের জীবনটা দিয়েও নিজের সন্তানের মতো তাকে আগলে রাখছেন। সিল্লা বলি সুবহানাল্লাহ। সে নবীর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা আমার, আবু জাহেল যে এত চেষ্টা করছে কিন্তু কোন চেষ্টা কি সফল হয়েছে? কথা বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, রব্বুল আলামিন তাহাজ্জুদে দোয়া শুরু করে দিয়েছেন। রব্বুল আলামিন কাফেরদের অত্যাচার আর সহ্য হয় না, হয় আপনি আবু জাহেলকে কবুল করেন, না হয় ওমর ইবনুল খাত্তাবকে কবুল করেন, দুইজনকে ইসলামের জন্য কবুল করেন। এইদিকে আবু জাহেল সে সলা পরামর্শ করে একটা প্ল্যান করলো, কি আছে মুহাম্মাদের কাল্লা নিয়ে আসবে, তাকে উট পুরস্কার দেওয়া হবে। সময় হারামা একটা দুইটা উট না, কয়শোটা উট? জোরে বলেন কয়শো? এটা অনেক চকচকা, অনেক দামি, অনেক রঙের। চিল্লা বলি নাউজুবিল্লাহ। সময় হারামা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবদ্ধ অবস্থানে ছিলেন। এমন সময় আমার খোলা তরবারি নিয়ে আসতেছেন। আল্লাহ নবী বলেন, ওমরকে আসা দেখে সাহাবাগণ ভয় পেয়ে গেলেন, বলে নবীজি আজকে আমাদের অবস্থা ভাগ্য কি আছে বলা যায় না। আমার নবী বলেন, আজকে আমি রাত্রিতে দোয়া করেছিলাম, আমার আল্লাহ আমার দোয়া কবুল করেছেন। ওমরকে আসতে দাও। তার মানে হলো ওমরকে আসতে দাও। এই ওমর হয়তোবা ইসলামকে গ্রহণ করতে আসতেছে। চিল্লা বলি সুবহানাল্লাহ। ওমর এসে বলতেছে, নবীজি আমি বড় ভুল করে ফেলেছি, আমাকে মুসলমান বানায় দেন, কালেমা পড়ে। চিল্লা বলি সুবহানাল্লাহ। এবং শুধু তাই নয়, হযরত ওমর কাবা চত্বরে তরবারিকে সামনে গেলেন। আল্লাহ নবীকে প্রশ্ন করা হয়েছিল, আপনার জীবনের সবচেয়ে আনন্দময় মুহূর্ত কোন সময় চলে গেছে? জীবনে কোন আনন্দময় মুহূর্ত আপনার লাগছে কিনা? তিনি বলেন, হ্যাঁ লেগেছে, যখন কাফেরদের অত্যাচারে আমরা অত্যন্ত বিমূঢ় হয়ে পড়েছিলাম, অনেক কষ্টের ভিতরে পড়েছিলাম। এমন সময় ওমর যখন ইসলাম ধর্ম গ্রহণ করার পরে তিনার সামনে তরবারিকে ঘিরে বলেছিলেন, আজকে থেকে শুনে নাও, ওগো নবীজি, আমার আল্লাহ যেই রবের প্রতি ঈমান আনলাম, সেই রব কি এক নাকি? কয় হ্যাঁ। আপনি যে দিন নিয়ে আসছেন, দিন কি সত্য? কয় হ্যাঁ। আপনি নবী সত্য? বলে জি হ্যাঁ সত্য। তাহলে আজকের থেকে মক্কার কাফেরদেরকে আমি মাইকিং করে অ্যানাউন্স করে দিতে চাই, কেউ যদি মুহাম্মাদের বিরুদ্ধে কোনো কথা বলতে চায়,
ইসলামের বিরুদ্ধে যদি কথা বলতে চায় সেজন্য তার স্ত্রী থেকে বিদায় নিয়ে আসে, মা থেকে বিদায় নিয়ে আসে। চিল্লায় বলি আল্লাহু আকবার। ইসলামের শক্তি আসা শুরু হয়ে গেল। সমাজ ভাইরা আমার, আবু জেহেল এত কষ্ট নবীকে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সেই কষ্ট সহ্য করতে পারেন নাই। বলুন তো দেখি, আপনাদের প্রশ্ন করতে চাই, আজ পর্যন্ত আবু জেহেল নামে কোন ব্যক্তি কি ইহুদি খ্রিস্টান নাসারারা তার নামের সাথে নাম মিলে রাখছে? কিন্তু আবু জেহেল উত্তরসারী এখন আছে না নাই দুনিয়াতে? যারা বলেন আছে না নাই? কিন্তু সেই লোকটা নিজের চাচা ভাতিজা হওয়ার পরে, সম্পর্ক হওয়ার কারণে সে হককে বুঝতে চায় নাই। না বোঝার কারণে আল্লাহ তাআলা তিনাকে দুনিয়ার ভিতরে এত লজ্জিত করেছেন, এত নিন্দিত, এত গর্হিত করেছেন যে তারা যারা হাজী সাহেবরা হজ করতে গিয়েছিলেন, আবু জেহেলের বাড়ি সেখানে কি করা হয়েছে? কথা বলেন, জোরে কয় না, কি বানাইছে? তার মানে হলো নবীর সাথে, আল্লাহর বার্তাবাহকদের সাথে কেউ যদি খারাপ আচরণ করে, বিদ্যাচরণ করে, তার বিনিময়ে কি হতে পারে? তাম দুনিয়ার মানুষগুলো টয়লেটে গিয়ে আবু জেহেলের কথা স্মরণ করে কথা পায় না কেন? হ্যাঁ সমাজ ভাইরা আমার, তারা তো অনেক ষড়যন্ত্র করে তারা দুনিয়ার থেকে কোরআনকে নিবে দেওয়া, অনেক প্ল্যান প্রোগ্রাম সাজিয়েছিল, কিন্তু কোনো প্ল্যানে কি কাজ হয়েছে? কথা বলেন, কোনো কাজ কি হয়েছে? এখনো কিছু কিছু মানুষ আছে তারা ধাপ করে ইসলামকে নিবে দিতে চায়। আল্লাহ তাআলা আমাদের ইমানের ভিতরে একটা জোশ দেখতে চান। কথা বলেন সমাজ ভাইরা আমার, তাহলে সেই নবীকে পেয়ে আমরা খুশি নেবে যা। কথা বলেন, কেমন খুশি হওয়া লাগবে? কেমন খুশি? কথা বলে না। আরে ভাই, আজকে মা তার সন্তানকে মহব্বত করে, বাবা তার ছেলেকে আগলে রাখে, পড়াশোনার জন্য টাকা দেয়, পয়সা দেয়, বাড়ি করে, জমি করে, কি জন্য? আমার সন্তান আরামে থাকবে। কথা বলে ঠিক না? কিন্তু আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার বুকে, দুনিয়ার কোন প্রান্ত থেকে যদি কোনো ব্যক্তি, কোন নরনারী, মুসলমান, মুমিন, মুমিনা যদি আল্লাহ নবীর প্রতি একবার দরুদ পাঠ করে, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সাল্লা আলাইয়া সালাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা মারাতিন, কেউ যদি নবীর প্রতি একবার দরুদ পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে 10টা রহমত বর্ষণ করেন। সিল্লা বলে সুবহানাল্লাহ। যেই দোয়া ভিতরে দরুদ পাঠ করা হয় না, আসমানে মাঝে মাঝে জায়গায় ঝুলে থাকে মুসলমান। শুধু তাই নয়, যখন দরুদ পাঠ করা হয়, এটা এমন একটা ইবাদত, সঙ্গে সঙ্গে নবীর রওজার সামনে পৌঁছে যায়। ফেরেশতা নিয়ে পৌঁছে বলে, অমুক গ্রাম থেকে অমুকের মেয়ে, অমুকের ছেলে আপনার নামে এতবার দরুদ পাঠ করেছে, পড়াই দিয়েছেন। সিল্লা বলে সুবহানাল্লাহ। তাহলে শুধু কি তাই? আল্লাহ তাআলা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আল্লাহ এবং ফেরেশতারা নবীর প্রতি দরুদ পাঠ করে। সিল্লা বলি সুবহানাল্লাহ। সুতরাং হে বিশ্বাসী বান্দারা, তোমরা নবীর প্রতি দরুদ পাঠ করো। সিল্লা বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভাই, আমরা কেমন নবী পাইছি চিন্তা করছেন? নবীর শান, নবীর মর্যাদা এই পৃথিবীতে আছে না নাই? তো যাই হোক, আল্লাহ তাআলা নবীকে হতাশা, যেহেতু আলোচনা আমার শেষ দিন, আমি প্রথম দিকে আলোচনা করতে গেলে আমার সময় কুলাবে না, যার কারণে আমি আপনাদের মাঝে সোজা সোজা আলোচনার দিকে চলে যাচ্ছি। কষ্ট হচ্ছে নাকি? বলেন, কষ্ট হচ্ছে? আল্লাহ তাআলা বলেন, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আপনি পথভ্রষ্ট ছিলেন, এর অর্থ হলো আপনি হকের সন্ধানে ছিলেন। সিল্লা বলি সুবহানাল্লাহ। তার মানে হলো আল্লাহ নবী গারে হেরারা যখন তিনি ধ্যানমগ্ন ছিলেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অনেক উঁচু পাহাড়কে টপকে প্রতিদিন নবীর জন্য খাবার পৌঁছে দিতেন। হাজী সাহেবরা, আপনারা যেখানে কোরআন অবতীর্ণ হয়েছে প্রথম, সেই জায়গায় উঠতে কিরকম কষ্ট হয়? আপনাদেরকে ওঠা সম্ভব হয়েছে? অথচ আমরা তো কোরআন সহজভাবে পেয়েছি রে মা। একজন আলেমকে বাড়িতে নিয়ে, একজন মাদ্রাসার ছাত্রকে নিয়ে আপনি তো কোরআন আয়ত্ত করে ফেলতে পারেন,
কিন্তু এই কোরআন যখন অবতীর্ণ হয়েছে, কষ্ট নবীর হয়েছে কি হয় না, কথা বলেন? সমান ভাই আমার, আল্লাহ তাআলা বলতেছেন আমি তো আপনাকে ইতিম হিসাবে পেয়েছি, কিন্তু আপনাকে ছাড়ি নাই। আপনি পথের সঠিক পথের সন্ধানে ছিলেন, আমি আল্লাহ তাআলা আপনাকে পথ দেখাই দিয়েছি। তার মানে হলো প্রথম যে আয়াত আল্লাহ তাআলা অবতীর্ণ করেছিলেন 5টা আয়াত, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক। ইকরা মানে পড়ো, তোমার প্রভুর নামে পড়ো। তার মানে হলো এই বিশাল সুবিশাল আসমানে যত রকমের সৃষ্টি, যা কিছু আমরা চোখে দেখতেছি, এইগুলো যদি বুঝতে পারো, সবকিছু গুণকীর্তন সবকিছু যদি তোমরা আয়ত্ত করতে পারো, তাহলে আয়ত্ত যদি করতে চাও তাহলে আল্লাহর কালাম পড়ে নাও, সিল্লাহ বলি সুবহানাল্লাহ। কেন? মহান মনিবের গুণকীর্তন যদি করতে চাও, মহান মনিবকে যদি রাজি খুশি করতে চাও, তাহলে কোরআন ছাড়া কোনো বিকল্প নাই, সিল্লাহ বলি সুবহানাল্লাহ। ইকরা মানে পড়ো। এখন বলেন তো দেখি, যারা পড়ে তাদের দাম কম না বেশি? আপনার 2টা সন্তান, একজন লেখাপড়া করে ইউনিভার্সিটিতে চলে গেছে, আর একজন বাড়িতে থেকে হাল চাষ করে, দুইজনের অবস্থান কি সমান? কেন? সে লেখাপড়া করছে, পড়া বড় অনেক দামি, সিল্লাহ বলি সুবহানাল্লাহ। দেখেন, আমরা তো মাদ্রাসাতে, আপনাদের মাদ্রাসায়, দাখিলি মাদ্রাসায় লেখাপড়া করছি, এরপরে আমরা হাটাজারিতে লেখাপড়া করলাম, তামিম মিল্লাত মাদ্রাসায় লেখাপড়া করলাম, এই কোরআন নিয়ে মাস্টার ডিগ্রি করলাম, হাদিস নিয়ে মাস্টার ডিগ্রি করলাম, ফিকহ নিয়ে করলাম, করার পরে মনে হয় এত পড়াশোনা করে করে মনে হয় আমার সাথে গাধা কেউ নাই। অনেকে বলতে পারেন যে ছোট্ট একটা সূরা না, হুজুর আলোচনা শুরু করলে এত কোথায় কোত্থেকে পায়? এই কোরআন, এই কোরআনের প্রত্যেকটা আয়াতের ভিতরে, প্রত্যেকটা কথার ভিতরে মানুষ যদি গবেষণা চিন্তা ভাবনা করে, আল্লাহ তাআলা প্রত্যেকবারে নতুন নতুন নতুনত্ব দান করে, সিল্লাহ বলি সুবহানাল্লাহ। তে ভাইরা আমার, সেই কোরআন পেয়ে আমরা খুশি না বেজার? কেন খুশি থাকবো না? আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাদ যুলুমাতি ইলান নূর। কেন আপনি হবেন না? আল্লাহ বলেন, নবীজি আপনার প্রতি এমন কিতাব অবতীর্ণ করা হয়েছে, যেই কিতাবের কাজ হলো মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবে। তার মানে হলো জাহান্নামের রাস্তা থেকে ফিরায়া এই কোরআন মানুষদেরকে জান্নাতের রাস্তায় তুলে ধরবে, সিল্লাহ বলি সুবহানাল্লাহ। সমাজ ভাই আমার, শুধু তাই না, আল্লাহ তাআলা বলেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যে ব্যক্তি কোরআনকে ফলো করবে, কোরআন অনুযায়ী জীবন গড়বে, কোরআন হাত দিয়ে ধরবে, কোরআনকে বুকে নিবে, চুমা খাইবে, আল্লাহ তাআলা বলেন কোরআন অনুযায়ী যে জীবন চালাবে, আল্লাহ তাআলা বলেন তার কোনো ভয় নাই, তার কোনো টেনশন নাই, সিল্লাহ বলি সুবহানাল্লাহ। দুনিয়াতে ভয়ের জায়গা আছে না নাই? হ্যাঁ বলেন তো, দুনিয়ার সবচেয়ে ভয়ের জায়গা কোথায়? জি না, মৃত্যুর সময়। কখন? মৃত্যুর সময়। কেন? এই দেহ থেকে প্রাণ থাকি বাহির হইতে চায় না। দীর্ঘ 70টা বছর, 60 বছর আমার এই বডির সাথে রূহ লেগে থাকার কারণে সে বাহির হইতে চায় না। সমাজ ভাইয়ের আমার, দুনিয়াতে চলাফেরা করেছে, নতুন জায়গায় যখন যাবে প্রাণ পাখিরা বাহির হয়ে যাবে, মন ছটফট করতে থাকে, টেনশনে থাকে, ভয় লাগে। শুধু তাই নয়, শয়তান প্রবঞ্চনা দিয়ে মানুষকে ধোঁকার ভিতরে ফেলে দেয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যখন কোনো বান্দা যখন মৃত্যুবরণ করার অবস্থান হয়ে যায়, তখন তোমরা নিজে চোখে দেখো, দেখে তার পাশেই বসে থাকো, কিন্তু তোমরা কোনো উপকার অপকার কোনো ক্ষতি তোমরা সাধন করতে পারো না। আমরা শুধু তাকায় তাকায় দেখি ভাই, মুমূর্ষ ব্যক্তিকে শোয়া রাখছে, মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে গেছে, আমরা তাকিয়ে তাকিয়ে দেখি। আমার আল্লাহ তাআলা বলেন, ওয়া নাহানু আকরাবু ইলাইহি মিনকুম, যে আমি আল্লাহ তাআলা তোমরা তার নিকটে যে থাকো, তার চাইতে বেশি নিকটে থাইকা বান্দার আমি হেফাজত করি, সিল্লাহ বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, দুনিয়ার জিন্দেগিতে টেনশন আছে, 1 নাম্বার টেনশন মৃত্যুর সময়, সিল্লাহ বলি সুবহানাল্লাহ। যদি কেউ কোরআন অনুযায়ী যদি জীবন যাপন করে, আল্লাহ তাআলা এই দুনিয়ার থেকে সে বিদায় নিবে, আল্লাহ তাআলা রহমতের কোলে ফেরেশতাদেরকে দিয়া আল্লাহ তাআলা তাকে আগলে রাখবে, সিল্লাহ বলি সুবহানাল্লাহ। এবং শুধু তাই নয়, কিতাব প্রমাণ করে
আল্লাহ রাব্বুল আলামিন যখন কোন মুমিন মুমিনার জান যখন কবজ হয় তখন তাকে বলে তুমি এত কষ্ট আছো এই বাড়িতে সন্তুষ্ট, এই যে তোমার জান্নাত, এই তোমার বাড়ি, এই তোমার আসল পরিণামফল, এই তোমার আসল বাসস্থান, আসল ঠিকানা। বান্দা বান্দি যখন দুনিয়াতে থাকিয়া এই জান্নাতের দৃশ্য মনোরম অবস্থা যখন দেখে, দেখার জন্য তার পান পাখি বাইর হয়ে ওই জায়গাতে যাওয়ার জন্য উৎপাত শুরু করে দেয়। চিল্লা বলে সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে সেই ব্যক্তি আল্লাহ তাআলার ডাকে সাড়া দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। সবাই বলে সুবহানাল্লাহ। ভাইরা আমার, দুনিয়ার জিন্দেগিতে আমরা নিঃশ্বাস বন্ধ হওয়ার মধ্য দিয়ে যখন আমার জীবন শেষ, সবাই আমাকে গোসল করায়, যখন জানাজা পড়ায়, যখন আমাকে কবরস্থানে রেখে আসবে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, শেষ মাটি যখন চাপিয়ে দিল, ভাই বন্ধু সবাই মিলে বুকে দিবে মাটি, দরজা বন্ধ করে দিবে জিন্দিগির লাগি, ডাইনে মাটি বাইগ মাটি বিছানা, উপরেতে বাসে ছাউনি দেখো না, উপরেতে বাসে ছাউনি দেখো না। মুসলমান ভাই আমার, কিতাব প্রমাণ করে একজন মুর্দা মানুষকে যখন মাটির ভিতরে রাখা হয়, চিৎকার মানে হাওয়া মাও করে ক্রন্দন করে, মা বলে পানের সন্তান, ও আমার বড় ছেলে, ও আমার স্বামী, ও আমার ভাই, তোমরা আমাকে একা একা এই অন্ধকার কবরে কোথায় রেখে যাচ্ছ? তোমরা কোথায় চলে যাও? বাবা যদি গিয়ে থাকে, বাবা বলে, ও আমার বড় ছেলে, ও আমার ভাই, ও আমার চাচা, ও আমার মেয়ের জামাই, তোমরা আমাকে একা একা রাইখা রাইখা কোথায় চলে যাচ্ছ? নবী বলেন, প্রতিদিন মাটি আমাদেরকে লক্ষ্য করে একবার নয়, দুইবার নয়, 70 বার করে ডাকার বলে, আমি কবর সাব্বিসের ঘর, আমি কবর নির্জনতার ঘর, আমি কবর একাকিত্বের ঘর, যেই ঘরে কোনো সম্পদের অহংকারী চলবে না, টাকা পয়সার অহংকারী চলবে না, সেখানে কোনো ফ্যামিলি স্ট্যাটাস চলবে না, সেখানে কোনো অহংকার তাকাব্বুরি করার কোনো জায়গা নাই। কথা বলেন ঠিক কিনা? সেখানে শুধু চলবে আমার আপনার নেক আমল। সুবহানাল্লাহ। আমি মাঝে মাঝে প্রায় একটা কথা বলি, দুনিয়াতে সৌন্দর্য যদি প্রকাশ করতে চায়, মাল ওয়ালা যদি প্রকাশ করতে চায়, তাহলে এটার বোঝার বিষয় হলো, এই ব্যক্তিটা সুখী যদি বুঝতে চান, বোঝা যায় সে ব্যক্তিটা ধনী। কেমনে বুঝবেন? তার বাড়ি সুন্দর, তার গাড়ি সুন্দর, তার লেবাস সুন্দর, তার খাবারের মান ভালো, তার থাকার পজিশন ভালো, সে বোঝায় আমি একজন টাকাওয়ালা। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার জীবন যদি সুন্দর করতে চান, তাহলে কেউ আছে 120 টাকার পাঙ্গাস মাছ দিয়ে তার জীবন যায়, আর একজন ভদ্রলোক মানুষের 3000 টাকার ইলিশ মাছ তার কপালে জোটে, কিন্তু তারপরে মুখের ভিতরে স্বাদ নাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে দুনিয়ার জিন্দেগি তো সেই সফল, সেই সুখী যার টাকা বেশি। ঠিক না বলেন? এই টাকা মাঝে মাঝে বলি বড় অর্থ হলো আমার জীবনকে চেঞ্জ করতে হবে, আমার জীবনে কিছু আলোচনা শুনে পরিবর্তন আনা লাগবে কি লাগবে না? কথা বলেন সমাজ ভাই আমার, দুনিয়ার জিন্দেগিতে মালওয়ালা হইলে, টাকাওয়ালা হইলে, বাবা বাড়ি সুন্দর হইলে আমরা মনে করি ব্যক্তি সফল। কথা বলেন ঠিক কিনা? ওই ব্যক্তির বাজারের সাইজটা, ব্যাগের সাইজটা ভালো, সে মাছ কেন উন্নত ধরনের। কথা বলে নাকি? কর্মচারী নিয়ে যায় বাজারের ব্যাগ বহন করার জন্য। কথা বলেন? তার মানে হলো দুনিয়ার জিন্দেগিতে এই যে দুনিয়ার সম্পদ, দুনিয়ার চাহনি, দুনিয়ার চাকচিক্যময় পরিবেশ আমার ততক্ষণ কাজে লাগবে যতক্ষণ এই নাকের ভিতর দিয়ে নিঃশ্বাস যাচ্ছে আর বাইর হচ্ছে। কথা কয় না? এই নিঃশ্বাস যখন বন্ধ হয়ে যাবে তখন আর এই দুনিয়ার মাল সামান আমার কোন কাজে লাগবে? কথা বলেন? এখন আমি হলাম মুর্দা, মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে আমাকে যে আমরা সবাই ভাই বন্ধু সবাই মিলে যে মাটিটা দিয়ে আসলাম, মন কান্নাকির ফেরেশতা এসে আমাদের প্রশ্ন শুরু করে দিবে। সমাজ ভাইরা আমার, আমরা যদি আমাদের টোটাল লাইফ যদি কোরআন সুন্নাহ অনুযায়ী আমরা যদি বাস্তবায়ন করে যেতে পারি, তাহলে কবরের ভিতরে সব কিছু মনে পড়ায় দিবে আমার আল্লাহ। আর যদি আমরা দুনিয়াতে থাকিয়া স্টার জলসার ভিতরে সময় লাগাই, আছে না নাই? পরস্পরে বৈশা বৈশা গিবত চালাই, আছে না নাই? কথা বলেন? এমন কি এমন ঝগড়াঝাটি শুরু হয়ে যায়, এটা কি মহিলা নাকি ছেলে মানুষ মাজায় গামছা বেঁধে কয় হাই রে হাই, 14 গোষ্ঠীর মুখ দিয়ে ধুয়ে দেয়, এরকম আছে না নাই?
কথা বলেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রজনীতে দেখতেছেন বেশিরভাগ জাহান্নামী মানুষ হলো নারী। আল্লাহ নবীকে প্রশ্ন করা হলো, নবীজি এটা কেমন করে সম্ভব? নবী আমার বলেন, নারী জাতি হলো এমন, এদেরকে যদি সব কিছু দেওয়া হয়, সকল নিয়ামত দিয়ে দিয়েছেন, সব কিছু আগলে রাখছেন, টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, বাড়ি দিয়েছেন, সব কিছু দিয়েছেন, হঠাৎ করে যদি একটু কমতি পড়ে যায়, তারা বলবে তোমার সাথে বিবাহ বৈশা আমার জীবনে কষ্ট ছাড়া আর কিছু জোটে নাই। কথা বলেন। এরা হলো এমন জাতি, মুহূর্তের ভিতরে তারা অস্বীকার করে ফেলে। কথা বলেন। মুহূর্তের ভিতরে শান্ত পরিবেশকে অশান্ত করে ফেলে এই নারী জাতি। নাকি কষ্ট পাচ্ছেন মায়েরা আমার? সবচেয়ে বড় কথা হলো, বলুন তো, মায়েরা বলতে পারেন তাও তো আমরা দেশ চালাইলাম, আপনারা কি করলেন? বলতে পারেন না? তবে জেনে রাখেন, যতই দেশ চালান মায়েদের কাপড় লাগে 12 হাত। কয় হাত? কথা কয় না গে? হ্যাঁ, আর আমাদের কয় হাত লাগে? আর সবচেয়ে বড় কথা হলো, আপনারা এতই শক্তিশালী, দেশ চালান ভালো কথা, কিন্তু আপনারা কি 5টা বিবাহ, 4টা বিবাহ করার কোনো অনুমতি আল্লাহ শরীয়তে দিয়ে দিয়েছে? কথা কয় না গে? ওরে বাবারে, মুরব্বীরা চার এসে হুজুর বিয়ের কথা বলছে, 8টা করবেন নাকি? এই বয়সে না, বাংলাদেশে তা চলবে না। এই বিবাহের কথা বললে আজকেই মাহফিল এখানেই শেষ, বাড়িতে যাবেন সেকল দিয়ে লাস্টে আমার অবস্থায় গুতাগুতি বাইজা শুরু করে দিব। হয়তো বা আপনি মার শুরু করে দিবেন, কথা কাটাকাটি শুরু করবেন, বলবেন কি হুজুর নিয়ে আসছে রে ব্যাকেল হুজুর, এই হুজুর কোরআনের কথা বলে আমাদের কি দিয়ে গেল, পরস্পরে মারামারি। লাস্টে আপনি এমন মার দিবেন, লাস্টে মার সহ্য করতে না পারা মায়ে বলে ফেলবে, কি বলবে? ওরে বাবা রে বাবা, স্বামীরে বাবা বলে ফেলবে। মায়ের চোট এরকম আছে না নাই? আছে। দেখি মায়েরা হয়তো মনে করতেছেন হুজুর শুধু আমাদের কথা বলে, এখানে তো আমার বাবার আছে, একটু বাবার হাত তুলে দেখান তো, আমার মায়েদের মারার বেশ কার কার আছে, হাত তুলে দেখেন তো। দেখছেন, আমি তো সব ফেরেশতাদের সামনে আলোচনা করতেছি, কতখানি আগে দেখছেন আসল জায়গায় হাত। খালি মায়েদের কথা বললে হ্যাঁ হুজুর ওয়াজ ঠিক মতো চালাইতেছেন, মায়ের বিরুদ্ধে না। হ্যাঁ, মারে না? মাশাআল্লাহ, খুশি হয়ে গেলাম। লিল্লাহি তাকবীর। বাপরে, যে তাকবীরের সাউন্ড, সাইড দিয়ে মানুষ কি বলে জানেন? কই মাহফিলে যাইনি, ভালো হইছে, তবে খিচুড়ি যখন দেওয়া শুরু হবে আর বসে থাকবো না, সবার কাতারে। আগে আছে না নাই? আর ভাই সারা বছর রোজা রাখে না, খবর নিয়ে দেখছি নামাজের আগে রুমাল একটা কি বলে বিদেশি একটা যায় নামাজ নিয়ে ভাব কি সবার আগের কাতারে। কথা কয় নাকি? আর রোজা রাখার খবর নাই, ইফতারি বড় মাহফিল হচ্ছে, মেসাক ঘোষের ঠেলা রাখি। কথা কয় নাকি? তার মানে সে বোঝায় রোজা রাখছি। এরকম আমাদের দেশের অবস্থা আছে না নাই? ভাইরা আমার, কথায় কথা এসে যায়, কষ্ট পাচ্ছেন নাকি? কাউকে ছোট করা, কাউকে বড় করা আমার এখানের মুখ্য উদ্দেশ্য নয়। এখানে আমরা যা কিছু বলছি একমাত্র আমার রবকে খুশি করার জন্য। চিল্লা বলি সুবহানাল্লাহ। তো সম্মানিত ভাইরা আমার, তাহলে আমরা যে জীবন চালাতে যাই, চালাতে গেলে একটু যদি আপনার শর্ট পড়ে, মায়েরা এমন কথা বলবে। সম্মানিত বাপজান আমার, অথচ এখানে একটু ফলো করেন, ও মা একটু ফলো করেন, বাবা একটু ফলো করেন। আমাদের ভিতরে কিছু কিছু গুণ আছে, যে এই গুণগুলো আমাদেরকে দুনিয়া থেকে বিদায় দেওয়া লাগবে। মানে খারাপ গুণ অন্তর থেকে মুছে ফেলতে হবে। কথা বলেন ঠিক না? খারাপ অভ্যাস আমাদেরকে দূরে সরে দেওয়া লাগবে। অলসতা করা যাবে না, সময় নষ্ট করা যাবে না, কাজে মনোযোগ দেওয়া লাগবে। কথা বলা ঠিক কিনা? রিজিকের অন্বেষণে হালাল কাজ করবেন, কোনো সমস্যা নাই। সময় ভাই আমার, আল্লাহ নবী, বিশ্ব নবী যখনই তিনি বাড়ির থেকে কোনো সফরে, কোনো দূরান্ত অবস্থানে যখন তিনি বাইর হইতেন, সঙ্গে সঙ্গে আমিনার থেকে হযরতে আমিনার কি বলে হযরতে ফাতেমাতুজ জহরা থেকে তিনি বিদায় নিতেন। সিল্লাহ বলে সুবহানাল্লাহ। নবী যখন সফর থেকে আসতেন, আয়েশা তিনার মেয়ের খবর নিতেন, বলতেন মারে, মা ফাতেমা তোমার অবস্থাটা কেমন? আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি উর্দুতে বক্তব্য দিয়েছেন। এমনকি কত বছরে আমাদের এখানে রসুলপুরি সাহেব আসছিলেন, আমাদের স্কুল মাটি এমন বক্তব্য দিয়েছিলেন, তিনার বয়ান শুনে মানুষের একজন মানুষের চোখের পানি ধরে রাখতে পারে নাই। ওই ঘটনা আপনাকে শোনাইতেছি। দেখেন, আমরা তো মনে করি আমাদের সময়কে আমরা এত অপচয় করি, কোন কাজকে আমরা কাজ মনে করি না। সম্মানিত বাচ্চারা, আল্লাহ নবী, বিশ্ব নবী এসে সালাম দিয়েছেন, মারে দরজাটা খুলে দাও। ভিতর থেকে আওয়াজ আসতেছে, বাবা আমার এমন শক্তি নাই যে আমি দরজা পর্যন্ত গিয়ে আপনার দরজা খুলে দিব। বাবা আমার শরীরে এমন শরীয়তি পোশাক নাই যে এই পোশাকটা পরে আপনার সামনে আসবো। নবী আমার হৃদয়ের ভিতরে বড় কম্পন শুরু হয়ে গেল। হারে
নিশ্চয় ক্ষুধার জ্বালা আমি সইতে না পারিয়া দরজা খুলে দিবি এমন শক্তিও নাই। আপনি যদি আপনার মেয়েকে বিবাহ দিয়েছেন, 4 মাস পরে যদি গিয়ে দেখেন আপনার মেয়ের এরকম অবস্থা, আপনি কি ঠিক থাকতে পারবেন? কথা বলেন। আমি কি করেছি আমার জীবনে? আমার মেয়ে এত কষ্টের ভিতরে থাকে, আমার বাড়ির ভাত কাউয়া কুকুরে খায়, আর আমার মেয়ে এত কষ্ট করে। কথা বলেন। সম্মানিত বাচ্চা আমার, আল্লাহ নবী এক মুহূর্তে দেরি করলেন না, সঙ্গে সঙ্গে অন্তরের ভিতরে জ্বালাতন শুরু হয়ে গেল। মেয়ের পরনে কাপড় নাই, বাড়িতে খাবার নাই। নবী আমার হালাল পন্থায় তিনি রিজিকের অন্বেষণে বাহির হয়ে পড়লেন। চিল্লায় বলে সুবহানাল্লাহ। বন্ধু আমার, আল্লাহ নবী বিশ্ব নবী, মহান মানবতার মহান শিক্ষক, যে নবীর এত মর্যাদা, এরপরও সেই নবী নিজের জীবিকার তাগিদের জন্য তিনি হিদির বাড়িতে গেলেন। যাওয়ার পরে বলেন, ভাই হিদিরে, তোমার কোনো কাজ আছে নাকি? বলে, মোহাম্মদ, কাজ তো আছে। কাজটা হলো আমার পানি উঠানো বড় প্রয়োজন। আপনি 1 বালতি করে পানি উঠাইবেন, বিনিময়ে 2টা করে খেজুর পাইবেন। কয়টা করে খেজুর? জোরে বলেন। মুসলমান ভাইরা আমার, আল্লাহ নবী কিতাব প্রমাণ করেন, তিনি কূপ থেকে পানি উঠাইতেছেন। 1 নয় 2 নয় 3 4 5 করতে করতে যখন 10 বালতি পানি উঠাই ফেলছেন, উঠানোর সঙ্গে সঙ্গে ইতিহাস বলার আমার লক্ষ্য উদ্দেশ্য নয়, একটা পয়েন্ট বলার জন্য বলতেছি। বাবাজান, সঙ্গে সঙ্গে যখন বালতিটা পড়ে গেল, এই অবস্থা দেখে ইহুদ এসে টাস করে একটা থাপ্পড় নবীজিকে লাগাই দিয়েছে। চিল্লাহ নাউজুবিল্লাহ। আমার নবী বলতেছেন, ও ইহুদি, তোমার সাথে যা হয়েছে বোঝাপড়া পরে দেখা যাবে। আমার মনে কোনো টেনশন নাই। টেনশন হলো আমি যে 10 বালতি পানি উঠাইলাম, এর পারিশ্রমিক আমাকে দিয়ে দাও। সঙ্গে সঙ্গে নবী আমার 20টা খেজুর যখন পেয়ে গেলেন, পেয়ে তিনি তেনার বাড়ির দিকে দৌড় শুরু করে দিয়েছেন। আগে তাড়াতাড়ি যাবেন, নিজের মেয়ের মুখে তিনি খাবারও তুলে দিবেন। চিল্লাহ বলে সুবহানাল্লাহ। মুসলমান বাপজান আমার, ও বিশ্ববাসী, আজকে আমার ঘরে খাবারের অভাব নাই, ঘরে পোশাকের অভাব নাই, কোনো কিছুর অভাব নাই। কথা বলেন ঠিক কিনা? এরপর আমরা দিনের নবীর মতো ইবাদত করতে পারলাম না, নবীকে আমরা চিনতে পারলাম না, নবীর কোরআনকে আমরা মানতে পারলাম না, নবীর হাদিসকে আমরা মেনে চলার তৌফিক দান করলাম না। কথা বলেন ঠিক কিনা? সবাই ভাই আমার, এবার আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে ইহুদি যখন থাপ্পড় দিয়েছে, দেওয়ার সঙ্গে সঙ্গে নবীর সৌন্দর্য চেহারা দাগ হয়ে গেছে। নবী আমার বলেন, ভাইজান, আমাকে যে থাপ্পড় মেরেছেন, আমাকে যে কষ্ট দিয়েছেন, যদি কষ্ট হাতে কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর হস্তে আমারে মাফ করে দিন। চিল্লাহ বলে সুবহানাল্লাহ। এটা কেমন নবী? রহমতের নবী, মায়ার নবী। চিল্লাহ বলে সুবহানাল্লাহ। আমরা হয়তো হাতটা ধরে ফেলতাম, এত বড় রহমত, এত বড় কলিজার স্পর্ধা। আমার জীবন কি শেষ হয়ে গিয়েছে নাকি? আমি কি মারা গিয়েছি নাকি? এটা কি করে সম্ভব? হাত ধরতাম। কথা বলা ঠিক কিনা? নবী আমার বলতেছে, হাতে ব্যথা পাইলে আমারে মাফ করে দিও। চিল্লাহ বলে সুবহানাল্লাহ। সময় ভাই আমার, ইতিহাস তো ঘটেই গেল। সঙ্গে সঙ্গে ইহুদির মা এসে বলে, হারে এরে আমার সন্তান আহমদ, তুমি কি করলে? তুমি কি করলে রে বাবা? এটা কি কাজটা তুমি করলে? তুমি কি জানো তো সেই মুহাম্মদ, যে মুহাম্মাদের দিকে তাকায় থাকলে আমাদের ক্ষুধা নিবারণ হয়ে যায়, আমাদের অন্তরে ব্যথাগুলো দূর হয়ে যায়। রে পানের সন্তান, তুমি কিভাবে কার হাতে তুমি হাত তুলে লাগাই দিছো রে বেটা? মুসলমান ভাই আমার, মা কান্দে। মার ক্রন্দন দেখে সন্তান তার ভুল বুঝতে পেরেছে। আমি যে অপরাধ করেছি, আমার হাতই আমি রাখবো না। সমাজ ভাইয়ের আমার, তিনি তিনার হাতকে কেটে ফেললেন, কেটেই ফেলে দিয়েছেন। আমি তো এমন একটা আহমক হলাম, বিশ্বনবীকে জিনার চেহারার দিকে তাকায় থাকলে, ইমানের হালতে যদি কেউ চেহারার দিকে তাকায় থাকে, আল্লাহ রাব্বুল আমিন তার জন্য জাহান্নামকে হারাম করে দেয়। সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়ের আমার, ইহুদির মা বলতেছে, বাবা, তুমি যে কাজটা করেছো, তোমার মতো নাফরমান আসমানে নিচে জমিনের উপরে একজন নাই। বন্ধু রে, যখন তিনি তিনার ভুল বুঝতে পারছেন, হাত কেটে ফেলছেন, এবার তার মা বলছে, আমার মনে হয় যেই নবী মার খাওয়ার পরে, থাপ্পড় মারা খাওয়ার পরে নবীজি যেহেতু হাতকে সে তোমার নিকটে ক্ষমা চায়, আমার মনে হয় নবীর নিকটে গেলে আমাদেরকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। সময় ভাই আমার, সেই যে হাতটা কেটে ফেলেছে, মা তার সন্তানের হাতটা নিয়ে এদিকে নিয়ে নবীজির দরবারে চলে গেছে। নবীজি, আমার সন্তান আপনার সাথে বড় বেয়াদবি করেছে গো নবী, আপনি কি পারেন না আপনি আমার সন্তানকে মাফ করে দিতে? আপনি কি পারেন না আমার সন্তানের ভুলগুলো ক্ষমা করে দিতে? সময় ভাইরা আমার, এরকম অবস্থা যখন শুরু হয়ে গেল, রহমতে আলম নবী আমার বলেন,
কেন টেনশন করছো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে আমাকে কষ্ট দিয়েছে, আমি তো সেই সময় তাকে আমি ক্ষমা করে দিয়েছি। চিল্লায়ে বলি সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, মুসলমান ভাইরা আমার, এবার আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি আর কথা না বাড়াইয়া ওনার হাত কাটা হাতটা নিয়ে হাতের সাথে লাগাইয়া পড়ে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম।